बेटा হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি বিনিতা আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে, নতুন একটা হ্যাপি মোমেন্ট নিয়ে। তো আজকের ব্লগটা শুরু করেছি একদম সকাল থেকে। আর আজকে ইন্ট্রোটা দিচ্ছি শুধুমাত্র সিমির সাথে অনেকদিন ধরে কোনো রকম ব্লগ করা হয় না, সেই জন্য ভাবলাম চলো টুকাইও এখানে রেডি হয়ে গেছে স্কুল যাওয়ার জন্য। তো ওরা বাপ বেটা দুজন মিলে বেরিয়ে পড়বে স্কুলের জন্য। আর আমার যত কাজ রয়েছে বাড়িতে সব সেরে আমি চলে যাব পুজো করতে, যেহেতু আজকে লাস্ট সোমবার। তো এই চতুর্থ সোমবারে ভেবেছিলাম একটু ভালো করে পুজো দেবো। কারণ কি, এর আগে 3 সোমবার গিয়েছে, কোনো সোমবারেই আমি ঠিকঠাক মতন পুজো দিইনি, সেই জন্য। আর সিমিকে একটু স্নান করিয়ে দিই, কারণ রোদ উঠেছে, ওরও একটা শরীর প্রচণ্ড ইচিং হয়, সেজন্য আমি ওকে 15 দিন পর পর স্নান করাই। তো এখনো 15 দিন স্নান করা, যেদিন করিয়েছি 15 দিন এখনো হয়নি, তার জন্য তাও একটু না একটু স্নান করিয়ে দিলাম। তো চলো ওকে আমি এখন শুকাতে দিব, কারণ রোদ্রু একটু না শুকালে, ঘরে নিয়ে গেলে ভেজা শরীরে থাকলে ও রাতে বেলা পুরো একদম নাক থেকে জল বেরোয় আর পুরো হেচ্চো হেচ্চো করতে থাকে। সেজন্য ভাবছি ওকে একটু শুকিয়ে তারপর রোদে শুকিয়ে নিই। আমি তো এমনি তাওয়াল দিয়ে ড্রাই করেই দিলাম ওকে, তারপর রোদে শুকালে তারপর ভেবেছি ঘরে নিয়ে যাব। তারপর আমি এখানে ধুয়ে নিচ্ছি কিছু কাপড় রয়েছে, 2-3 দিনের কাপড়। আগে যেমন 2-3 দিন এর কাপড় জড়ো করে তারপরে আমাকে কাচতে হতো, কিন্তু কালকেরই এগুলো কাপড়। ভাবলাম রোদ উঠেছে, চলো সমস্ত কাজ করে এখন চলে গেলাম ঘরে। এখন পুজো দিয়ে দিব, তারপর বাইরে ঠাকুর রয়েছে, পুজো দিয়ে তারপর আমি যাব সামনে একটা মন্দির রয়েছে সেখানে। তো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো, আমি পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি শুধুমাত্র তোমাদের জন্য। আর কেউ স্কিপ করো না, তাহলে তোমরা কিচ্ছুই মজা পাবে না ব্লগ দেখে। তারপর দেখো এখানে আমি পুজো কমপ্লিট করে দেন এখন রেডি হয়ে তারপর যাব। কিন্তু একটা কথা খুব মনে পড়ছে যখন এই ভিডিওটা এডিট করছি আর দেখছি ভিডিওটা, যখন আমি নিজে কাজ করি তখন এতটাও মনে হয় না যে আমি এত কাজ করতে পারি, কি করে আমি এত কাজ শিখলাম এটাই। কিন্তু এখন যখন ভিডিওটা আমি যখন এডিটিং করতে যাচ্ছি তখন মনে হয় সেই ছোট্ট মেয়েটা আজ এত কাজ শিখে গেছে। আমার কিন্তু অনেক অল্প বয়সে বিয়ে হয়েছে, তোমরা জানতে চাও? ওকে, আমি সেটাও বলে দিচ্ছি, আমার 16 বয়সে আমার বিয়ে হয়েছে। না, তোমরা ভাবছো কি আমাকে বাড়ি থেকেই দিয়ে দিয়েছে বিয়েটা এত কম বয়সে? না, একদমই না। আমার বাবা মার অমতে আমি আমার হাজবেন্ডের সাথে আমি পালিয়ে বিয়ে করেছি, লাভ ম্যারেজ ছিল আমাদের, তাই এত কম বয়সে আমি বিয়ে করেছি। আর আমার বাবা মা যদি আমার এত কম বয়সে বিয়ে দিত তাদের সমাজ হয়তো মানতো না আর কি। তারপর চলো, অনেক কথা রয়েছে তোমাদের কাছে এক সময় শেয়ার করব। দেখো আমার গণপতি বাপ্পা এন্ড ভোলেনাথ, সকলকে, এটা হচ্ছে আমার ঠাম্মা দাদু, আর হচ্ছে এটা আমার বজরংবলী। সবাইকে পুজো দিয়ে এখন চলো এখন বাইরে পুজো দেব। তোমাদেরকে এক সময় আমি আমার লাইফের সম্বন্ধে কিছু কথা শেয়ার করব। যারা শুনতে চাও তারা অবশ্যই কমেন্টে জানাও যে কারা কারা ইন্টারেস্টিং আছো আমার এই লাভ ম্যারেজ শোনার জন্য। আর কি করে কি করলাম, এত ছোট বয়সে কি করে এত সুন্দর সংসার গোছালাম, আর কি করেই বা সবকিছু গড়ে তোলাম আস্তে আস্তে। তো সমস্ত কিছু তোমাদের এই ভিডিওতে যদিও না শেয়ার করি, তোমরা কমেন্টে জানাও, আমি তোমাদেরকে অবশ্যই একটা ভিডিও করে তোমাদেরকে শেয়ার করব। আর জানো, যখন আমি এত কঠিন কাজগুলা খুব সহজে করিনি তখন হয়তো আমার এতটাও বড় মনে হয় না। যখন আমি তোমাদেরকে প্রথমেই বললাম আমি ভিডিও এডিটিং করতে করতে তখন দেখছি যে এত কম বয়সে আমি এত তাড়াতাড়ি এত কিছু শিখে গেলাম, কি করে পারলাম। এখন আমার 22 ইয়ার্স চলছে আর কি। তো আমার বিয়ে 5 বছর থেকে 6 বছর হতে চলো, 6 বছর রানিং চলছে আর কি। মাছ কাটা থেকে, কুটনো কোটা থেকে, বাসন মাজা থেকে, ঘর মোছা থেকে, এমনকি বাইরের সমস্ত কাজ আমি এখন সব একা হাতে করতে পারি। জানো, আগে ছোট মাছ কাটতে পারতাম না, বিয়ের আগে তেমন কিছুই করতে পারতাম না। পায়ের উপরে পা তুলে খেতাম, স্কুলের টাইম হলে স্কুলে চলে যেতাম, টিউশনের টাইম হলে টিউশনে চলে যেতাম, ব্যাস। তারপর এসে আবারও পায়ের উপরে পা তুলে চকিতে ঘুমিয়ে দুলিয়ে বই পড়ে তারপর রাতের খাবারের জন্য মা ডাকতো। এটাই ছিল আমার আগের লাইফ, কিন্তু এখনের লাইফ অনেকটাই আলাদা।
এত কিছু করার পরেও যদি তুমি কারো কাছে নাম না পাও তাহলে তোমার মনটা অটোমেটিকলি খারাপ হয়ে যাবে, কিন্তু আমি পেয়েছি। আমি সবার কাছে আমার সুনাম করতে যেমন শুনেছি, আমার দুর্নাম করতেও তেমন শুনেছি। যারা যারা আমার এর আগে দুর্নাম করতো তারা তারা ঠিক এখন আমার প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে সুনাম করে। আর যারা দুর্নাম করার মানুষ তারা তো দুর্নাম করবেই, তারা সারা জীবনই দুর্নাম করে যাবে, তাদেরকে শোধরানোর সাধ্য আমার নেই। তো চলো, অনেক দুঃখের কথা শেয়ার করলাম, পরে আর একদিন বললাম ভিডিও তোমাদের শেয়ার করব। দেখো, বলতে বলতে অনেক কথাই মুখ দিয়ে বেরিয়ে গেল। যদি ভুল কিছু বলে থাকি তোমরা ছোট বোনের মতন অথবা দিদির মতন ক্ষমা করে দিও। তো তারপর দেখো, এখানে ব্রাহ্মণ পুজো আরম্ভ করে দিয়েছে, কিন্তু একটাই বিষয় আমি ভুল করেছি। আমার প্ল্যান ছিল না যে আমি এখানে অঞ্জলি দেব বা পুজো করব, আমি তার আগে জল ঢেলে নিয়েছি, তারপর এখানে এসে অঞ্জলি দিয়েছি। তো তোমরা অবশ্যই কমেন্টে জানাও এটা কি আমি ঠিক করেছি না ভুল করেছি। তো চলো, ভগবান আমার যদি মন পরিষ্কার থাকে ভগবান আমার পুজো এমনিই নিয়ে নেবে। আর আমার মনে যদি প্যাঁচ থাকে তাহলে ভগবান আমাকে ঠিক বুঝিয়ে দিবে যে তুই এইটা ভুল করেছিস। তো চলো, এখানে একে একে আমরা সবাই মিলে অঞ্জলি দিয়ে নিচ্ছি, আর সবাই মিলে পুজো করতে বেশ ভালোই লাগে। 3 সোমবার বললাম পুজো করিনি, তাই চতুর্থ সোমবারে পুজো করতে এসেছি। বাড়ির ঠাকুরকে প্রথমে দিয়ে আসলাম, তোমরা দেখলেই। তারপর জানো এখানে কি হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা কতটা রোদ উঠেছে, ফট করে বৃষ্টি নেমে গেছিল, সবাই একদম ভিজে ভিজে আমরা পুজো দিয়েছি। তাও আমাদের বেশ ভালো লেগেছে সবাই মিলে একসাথে পুজো নিতে। তো পুজো কমপ্লিট, এখন আমাদের হচ্ছে মানে যে যজ্ঞ টিকা সেটা পরিয়ে দিচ্ছে। তারপর আমি চলে যাব বাড়ি। দেখো পুরো শাড়ি ভেজা, এমন করেই আমি পুজো দিয়েছি। আর সবাই যারা যারা নদীতে গিয়ে জল সয়ে নিয়ে এসেছে তারা আগে থেকেই ভেজা ছিল, তাদের কোনো প্রবলেম হয়নি। তো চলো ফ্রেশ হয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। গুড ইভিনিং, এখন বাজতে চললো 8টা। তো আমি এখন তোমাদেরকে গুড ইভিনিং জানাচ্ছি, কারণ পুজো দিয়ে এসে তারপর শরীরটা প্রচুর টায়ার্ড হয়ে গেছিলো, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। তো উঠে টুটে এখন টকাইকে খাইয়ে দাইয়ে এখন টকাই হোমওয়ার্ক নিয়ে বসেছে। এই যে দেখো টকাই হোমওয়ার্ক করছে, আর আমি ভাবলাম তোমাদেরকে একটু বলে দিই, কারণ তখন আর কোনো ভিডিও আমি তুলতে পারিনি বা করতে পারিনি ভিডিও আর। তো এখনও রান্না বাড়া রয়েছে, আগে টুকাইকে হোমওয়ার্ক করাই, কারণ টুকাই আজকে স্কুল ছিল না। আর সেই ঘুম হয়েছে একদম, সেই তোমার যখন এসেছি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি, আর একটু আগে উঠলাম, এখন বাজে প্রায় 7:30 8টা। তো এখন উঠলাম, অনেক দিন পর আমি বিকেলবেলা ঘুমিয়েছি, প্রায় অনেক দিন পর। দোকান খোলার পর থেকে আর তেমনভাবে বিকেলবেলা ঘুমানো হয় না আর কি। তো চলো, আমি এদিকে তোমাদের সাথে ভিডিও করছি। টকাই স্টপ হয়ে গেছে, লেখা করছিল, সেক্ষেত্রে এখন স্টপ হয়ে গেছে। ওকে আগে ওর লেখাটা কমপ্লিট করে নিই, দেন তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। টোকাইকে হোমওয়ার্ক করিয়ে দেন এখন তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো, কারণ সারাদিন অনেক ধকল গিয়েছে। তো আজ হচ্ছে নিরামিষ, তার জন্য আজকের মেনুতে রয়েছে ফুলকো লুচি, আর হচ্ছে ডাল, আর চানা মশলা, আর আলু ভাজা। তো টুকাই এখানে খুব মজা করে খাচ্ছে, আর তোমাদের দাদাভাই হচ্ছে পুরিটা তেমন ভালোবাসে না, তাই ওর জন্য ভাত আর আমি এখানে নিয়ে নিয়েছি দেখো। আর অনেক দিন পর নিরামিষ খাচ্ছি, আমার ঘরে তেমনভাবে নিরামিষ এখন খাওয়াটা হয় না আর কি। আমি সবকিছু মেনে গুছে চলতে পারি না, কারণ বাড়ির এত কাজ, তারপর আবার দোকান, তার জন্য। চলো, খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার দেখা হচ্ছে। সিমি খাইছে, বিস্কুট খায়নি, দুধ খাইছে। দুধ খাইতেই চাচ্ছে না কয়দিন থেকে। দুধ খাইলে না কেন মা? সিমি সিমি আমার বুঝু আবার চলে গেল ওর দিকে, আবার ডাকবো, দেখবে আবার চলে আসবে। সিমি সিমি আসো, এই তো চলে আসছে আমার মাঠে, চলে আসছে আমার কাছে, চলে আসছে আমার মাঠে, কি ভালোবাসে আমাকে। মোবাইল খুলছি। আসো আসো
চলো যাও যাও। হ্যাঁ, গুড গুড। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না, ব্লগটা আজকে এখানেই স্কিপ করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে তো কি করতে হবে, একটা করে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণে সবাই সুস্থ থাকো। আর আমার ব্লগটা দেখার রিকোয়েস্ট রইল, সবাই স্কিপ না করে আমার ব্লগটা দেখতে থাকো। এইদিকে দেখো সিমি এখন আদর খাচ্ছে, ওইদিকে চুপটি করে বসে। সিমি দেখবি একবার ডাকলে চলে যাবে। সিমি তো চলো আমি একটু আদর খেয়ে নি সিমি, তারপর আবার দেখা হবে তোমাদের সাথে। দেখো কোথায় উঠেছে, দেখো বুকের ওপরে। চলো যাও দেখো। চলো এখন ঘুমিয়ে পড়বো। বাই বাই, টাটা। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে।